গ্রাম আছে, সেই গ্রামে প্রায় 2200 মানুষের বসবাস, ভোটার প্রায় 1200, রয়েছে গ্রাম পঞ্চায়েত, কিন্তু সরকারি খাতায় নেই সেই গ্রামের নাম। তাই রীতিমতো সমস্যায় হুগলির চুঁচুড়া মগরা ব্লকের হয়রা দিকসুই গ্রাম পঞ্চায়েতের খলসি গ্রামের বাসিন্দারা। হয়রা দিকসুই গ্রাম পঞ্চায়েতে মোট 18টি গ্রাম, তার মধ্যে 17টি গ্রামের রয়েছে আলাদা সেন্সাস কোড, সরকারি নথিতেও রয়েছে তাদের নাম। ব্যতিক্রম শুধু খলসি, ফলে সমস্যার শেষ নেই। সরকারি বিভিন্ন নথিতে নিজের গ্রামের নাম ব্যবহার করতে পারছেন না বাসিন্দারা। জন্মের শংসাপত্র থেকে আধার ঠিকানা দিতে গেলেই সামনে আসছে সমস্যা। চিঠি বা পার্সেল এলে অনেক সময় তা পৌঁছয় পাশের দিকসুই গ্রামে। চিঠি এসেছে জানতে পারলে প্রায় 1 কিলোমিটার দূর থেকে তা নিয়ে আসতে হয়। কখনো আবার ঠিকানা খুঁজে না পেয়ে চিঠি ফিরে যায়। এবার সমস্যা আরো প্রকট হয়েছে জনগণনা ঘিরে। শুরু হয়েছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ, আর সেই কাজ করতে গিয়ে সেন্সাস পোর্টালে নিজের গ্রামের নামই খুঁজে পাচ্ছেন না খলসির বাসিন্দারা। ওই ঠিকানা দিকসুই কাউকে পায়নি। প্রশান্ত কুমার ঘোষ খলসিতে আসেনি, ওরা দিকসুই থেকে ফেরত চলে গেল। তারপর আর পেলামই না, রিটার্ন চলে গেল। এইভাবে প্রতিটা কার্ডই জন্ম সার্টিফিকেট সেটাও দিকসুই লিখে দিচ্ছে। খলসি না হলে আমরা কি করব? আমাদের জন্মাচ্ছে খলসিতে সন্তানটা, সেটার নাম হচ্ছে দিকসুই। সেটা কি এতদিন তো ঠিক হচ্ছিল, আজকে কেন এটা হচ্ছে? এটাই আমরা জানতে চাই, এটাই প্রশ্ন। এই রিসেন্ট বছর 2 হবে, তাই তো 2-3 ধরে এই ইয়েটা চলছে। আমার তো 3 বছর হতে চললো। গাফিলতি মনে হয় এটা সরকারের গাফিলতি, সম্পূর্ণ সরকারের গাফিলতি। সমস্যাটা হচ্ছে বর্তমানে যে আমাদের খলসি গ্রামের নাম কোনো পোর্টালে, সরকারি পোর্টালে দেখা যাচ্ছে না। তার ফলে যে সমস্যাটা হচ্ছে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট বা অন্যান্য যে কোনো সার্টিফিকেটে, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত জায়গায় অ্যাড্রেস রিলেটেড ইস্যু আসছে, যেখানে খলসিকে মেয়ারলি একটা পাড়া, লেন বা স্ট্রিট হিসেবে দেখানো হচ্ছে, এবং মেন গ্রাম হিসেবে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে দিকসুইকে। যদিও দিকসুই এবং খলসি গ্রামের মধ্যে ঐতিহাসিকভাবে, ভৌগোলিকভাবে অনেকটা ডিফারেন্স আছে। আগে যদি সিএস ম্যাপ পর্যালোচনা করা যায়, সেখানে দিকসুই এবং খলসির মধ্যে কোনো ডাইরেক্ট কানেকশনই ছিল না। পরবর্তীকালে যখন আর্টিফিশিয়াল ডিভিসির ক্যানেল হয়, তারপরে এখান থেকে পার দিয়ে একটা রাস্তা হয়েছে। কিন্তু খলসি এবং দিকসুই যেটা আগাগোড়াই আলাদা ছিল, খলসি প্রায় কয়েক শতাধিক বছর ধরে নিজের স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে আছে। আজ সেটা হঠাৎ করে সরকারি পোর্টাল থেকে মুছে গেছে। তার জন্য হচ্ছে আমাদের যখন সরকারি কোনো চিঠি আসে, তখন সেটা গ্রাম দিকসুই, পোস্ট দিকসুই দিয়ে আসে। সেই কারণে দিকসুই পোস্ট অফিস থেকে চিঠিটা ঘুরে চলে যায়, খলসি গ্রামে আসছে না। পিনকোডের সমস্যা। পিনকোডের কোনো সমস্যা নেই। আমাদের গ্রামটা সরকারি পোর্টালে, যার কোনো সেন্সাস ভিলেজ কোড নেই, যার কোনো এলজিডি কোড নেই। এইটা হচ্ছে আমাদের মেন সমস্যা। এবার যতক্ষণ না সরকারি পোর্টালে স্বতন্ত্র গ্রাম হিসাবে খলসিকে রিফ্লেক্ট করা হচ্ছে, ততক্ষণ এই ধরনের সমস্যা চলবে, এবং দিনের দিন যত ডিজিটাইজড হবে তত এই সমস্যাগুলো আরো বাড়বে। ভিডিও থেকে এসডিও, জেলা শাসক, এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। তাদের দাবি একটাই, যে গ্রামে তারা বছরের পর বছর ধরে বসবাস করছেন, জনগণনার সময় অন্তত সেই গ্রামের স্বতন্ত্র পরিচয় সরকারি নথিতে স্থান পাক। গ্রামবাসীদের প্রশ্ন, হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো জনবসতি নয় খলসি। বছরের পর বছর ধরে এখানে মানুষ বসবাস করছেন, ভোট দেন, সরকারি পরিষেবা নেন, তাহলে সরকারি নথিতে গ্রামের নাম থাকবে না কেন? তবে প্রশাসনের আশ্বাস মিলেছে, এবার অপেক্ষা সরকারি নথিতে খলসির অস্তিত্ব ফিরে আসার। আমার নজরে আছে, এটা ডিপার্টমেন্টকে অলরেডি জানা হয়েছে। সেখানে ম্যাপ ক্রিয়েশন এর সমস্যা আছে, হয়ে যাবে। এখানে এইচএলবি ক্রিয়েট করতে হবে। এই ইনফরমেশন অলরেডি আমাদের যে ডাইরেক্টর সেন্সাস আছে তাকে পাঠানো হয়েছে, মানে হয়ে যাবে। এই বেসিক্যালি ম্যাপ নিয়ে সমস্যা আছে, আমাদের ম্যাপ ইনক্লুড করতে হবে। টেকনিক্যাল ইস্যু আছে, এটা কিছু বড় সমস্যা নেই, এটা হয়ে যাবে। জেলা শাসকের আশ্বাসের পর এখন অপেক্ষায় খলসির মানুষ। সরকারি নথিতে এবার যেন দেখা যায় নিজেদের গ্রামের নাম। দ্য ওয়াল ব্যুরো।